ওকে, ইন দিস ভিডিও উই আর গোনা কভার ঢাল অথবা স্লোপ এর ফুল কনসেপ্টসগুলো, ঠিক আছে? তো বেসিক্যালি স্যারে হয়তো ক্লাসে কঠিন একটা সংজ্ঞা বুঝাইছে, বাট আমরা একবার বেসিক সংজ্ঞা থেকে শুরু করি, তাহলে আমাদের ম্যাথমেটিক্যাল টার্ম তো সুবিধা দেবো, কারণ পরীক্ষার খাতায় আমার সংজ্ঞা আসবে না, ম্যাথমেটিক্যাল টার্ম আসবে, আর ওটাই আমাদের লিখতে হবে। তো কোনো সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার টেনজেন্ট মান হলো ঢাল। কিছু না বুঝলে আমরা যখন কি বাকি বলা করে পড়াতে যাব তখন বোঝা হলো, সমস্যা নাই। বেসিক্যালি স্লোপ ইজ আ মেজারমেন্ট অফ হাউ স্টিপ আ স্ট্রেট লাইন ইজ। স্লোপ হচ্ছে একটা মেজারমেন্ট অফ হাউ স্টিপ, মানে একটা সরল রেখা কতটুকু খাড়া, কোনো একটা সরল রেখা কতটুকু খাড়া, এই মেজারমেন্টই হচ্ছে আমার ঢাল। ঠিক আছে, কতটুকু খাড়া এটা তো আমার অ্যাঙ্গেল দিয়ে হিসাব করতে হয়, আর অ্যাঙ্গেলটা হবে আমার ট্যানজেন্টের অ্যাঙ্গেল, ওইটাই হচ্ছে আমার ঢাল। বেসিক্যালি সংজ্ঞাতে এটাই বোঝানো হয়েছে। সংজ্ঞাটা একটু একবার তুমি স্ক্রিনশট নিয়ে পড়ে নেবো, ঠিকমতো তাহলেই হবে। এটা ডাইরেক্ট বইয়ের সংজ্ঞা, এটা আমার বানানো সংজ্ঞা না। আচ্ছা, তো এখন ঢাল পড়তে গেলে আমাদের কী কী জিনিস জানতে হবে, যে কোণ থেকে কীভাবে ঢাল নির্ণয় করতে হবে, স্থানাঙ্ক থেকে কীভাবে ঢাল নির্ণয় করতে হবে, ঢালের সূত্র আর ঢালের প্রমাণ, নেগেটিভ ঢাল আর পজিটিভ ঢাল, সমীকরণ থেকে ঢাল কেমনে নির্ণয় করতে হবে, দেন ম্যাক্সিমাম পয়েন্ট আর মিনিমাম পয়েন্ট। ঠিক আছে, এই ছয়টা জিনিস যদি আমরা জানি ঢাল সম্পর্কে, তাহলে আমাদের ঢাল সম্পর্কে কোনো আইডিয়া পূর্ববর্তীতে না থাকলেও এখন আমাদের ফুল আইডিয়া থাকবে, একবারে বেসিক জিনিস ক্লিয়ার করা হবে এই ভিডিওতে। সো কিপ ওয়াচিং। আচ্ছা, আমি মনে ইউটিউবের মতো কথা বলতেছি, যাই হোক। আচ্ছা, কোন থেকে ঢাল তোমরা নির্ণয় করবো? ফার্স্টে হচ্ছে কোন থেকে ঢাল নির্ণয়। সংজ্ঞাতে আমি যদি ধরো লিখলাম এম ইকুয়াল টু টেন থিটা, এই সূত্র হচ্ছে কোন থেকে ঢাল নির্ণয়ের সূত্র। আমাদের সংজ্ঞাতে তো বলা আছে যে কোনো সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্ট মান হচ্ছে ঢাল। তো দ্যাট মিন্স আমি যদি একটা অক্ষ আঁকি আর একটা সরলরেখা আঁকি, ধর মূলবিন্দুকে আমি সরলরেখা আঁকলাম, এই সরলরেখার ঢাল কি হবে? এই সরলরেখার ঢাল, এই সরলরেখাটা এটা আমার এক্স অক্ষ, এটা আমার ওয়াই অক্ষ, ঠিক আছে? এটা এক্স অক্ষের ধনাত্মক দিক, এটা এক্স অক্ষের ঋণাত্মক দিক, এটা ওয়াই অক্ষের ধনাত্মক দিক, এটা ওয়াই অক্ষের ঋণাত্মক দিক, এতটুকু তো আমরা বুঝি। এটা এক্স অক্ষের ধনাত্মক দিক, এটা এক্স অক্ষের ঋণাত্মক দিক, মূলবিন্দু থেকে, এটা হচ্ছে মূলবিন্দু থেকে ডান দিকে এক্স অক্ষের ধনাত্মক দিক। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে, ধর এই যেখানে একটা থিটা কোণ উৎপন্ন করলো, এই থিটা কোণের মান হচ্ছে আমার ঢাল। এই থিটা কোণটা হচ্ছে আমার ট্যান থিটা। সাপোজ আমাকে এখানে দিয়ে দিল যে সরলরেখা এরকম, আবার সরলরেখা এরকম মূলবিন্দুগামী না হইয়া এরকম হইতে পারে। ধরো এখানে দিল আমার 60 ডিগ্রি, এখানে দিল আমার 30 ডিগ্রি। এই বিন্দুর ঢাল কত হবে? এম ইকুয়াল টু 1060। 1060-এর মান কত? 1/√, 1060 মান হচ্ছে √3। আর এই বিন্দুর মান কত? এই বিন্দুর মান হবে এম ইকুয়াল টু 1030। 1030-এর মান কত? 1/√3। তাহলে কি এই সরলরেখার ঢাল হচ্ছে √3, আর এই সরলরেখার ঢাল হচ্ছে আমার 1/√3, কারণ এই সরলরেখার ঢাল 60 ডিগ্রি আর এই সরলরেখার ঢাল হচ্ছে 30 ডিগ্রি। সো আরেকভাবে যদি বলা হয় যে এখানে একটা সরলরেখা দিয়ে দিলাম, এই সরলরেখা ধর এবি সরলরেখা, এখানে হচ্ছে আমার 60 ডিগ্রি, ঠিক আছে? এই কোণের মান কত? এই কোণের ঢাল কত? এই যে এবি সরলরেখার ঢাল কত? এখানে যদি আমরা লিখি 10 এম ইকুয়াল টু 1060, তো এটা আমার ভুল হবে, কারণ এই যে কোণটা, এই কোণটা কিন্তু এক্স অক্ষের ঋণাত্মক দিকে বানানো হয়েছে, এক্স অক্ষের ধনাত্মক দিকে বানানো হয় নাই। এক্স অক্ষের ধনাত্মক দিকের কোণ হচ্ছে এটা, এক্স অক্ষের ঋণাত্মক দিকের কোণ হচ্ছে এটা। এখন এই পুরোটা যদি আমার 180 ডিগ্রি হয়, এতটুকু যদি আমার 60 হয়, তাহলে এতটুকু কত? 180 মাইনাস 60, 120। তাহলে এই সরলরেখার ঢাল হবে 10, পুরোটা কত? 180। এতটুকু আমার দেওয়া আছে 60 মাইনাস 60 ইকুয়াল টু 10, 120। এই 10, 120-এর মান হচ্ছে আমার এই সরলরেখার ঢাল, কারণ এই সরলরেখাটা এক্স অক্ষের এই ধনাত্মক দিকের সাথে আমার 120 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। বাট এক্সামে হয়তো 60 ডিগ্রি দেওয়া থাকবে, অনেকে 60 ডিগ্রি দিয়ে করে ফেলবে। তো কোণ থেকে ঢাল এমনি বের করে। আচ্ছা, তাহলে আমাদের 1 নম্বর পয়েন্ট শেষ। এখন 2 নম্বর, স্থানাঙ্ক থেকে ঢাল কেন নির্ণয় করতে হয়।
তো বেসিক্যালি স্থানাঙ্ক থেকে ঢাল নির্ণয় করার জন্য সেম সিস্টেমে একটা সূত্র লিখি, যে এখানে লিখছিলাম আমি এরকম, m ইকুয়াল টু ডেল ওয়াই বাই ডেল এক্স। এটাকে আমি ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, এক্স টু মাইনাস এক্স ওয়ান, অথবা ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, এক্স ওয়ান মাইনাস এক্স টু লিখতে পারি। তো সেম সিস্টেম, এত বড় করতাম না, এটা সরলরেখা দিয়ে দিছে। এই সরলরেখার ধরো আমার এ বিন্দু, বি বিন্দু, এ বিন্দু স্থানাঙ্ক দিয়ে দিছে এক্স ওয়ান ওয়াই ওয়ান, বি বিন্দু স্থানাঙ্ক দিয়ে দিছে এক্স টু ওয়াই টু। সেম সিস্টেমে জাস্ট এখন সরাসরি জাস্ট এম ইকুয়াল টু বের করে জাস্ট এক্স ওয়ানের মান এখানে বসাবো, ওয়াই ওয়ানের মান এখানে বসাবো, এক্স টু এখানে বসাবো, এক্স টু এখানে বসাবো, ওয়াই টু এখানে বসাবো। জাস্ট এখানে জাস্ট মানগুলো করে বসাই দিব, তাহলে আমার স্থানাঙ্ক থেকে কেমন বের করতে হয় এটাও আমার হয়ে যাবে। তো স্থানাঙ্ক থেকে বের করার সূত্র আমরা পড়লাম, এখন আমরা সূত্র আর সূত্রের প্রমাণ পড়বো। ঠিক আছে, সূত্র প্রমাণটা যদি বুঝো তাহলে মোটামুটি 50% কভার হয়ে যাবে। তো বেসিক্যালি আমরা সূত্র লিখছিলাম কি, এম ইকুয়াল টু tan থিটা ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, এক্স টু মাইনাস এক্স ওয়ান, অ্যান্ড ভাইস ভার্সাটাও হয়, মানে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, এক্স ওয়ান মাইনাস এক্স টু হয়, বাট আমি সবসময় এটা বেশি ফলো করি, এটা বেশি কাজে লাগে। তো এটা আমি বিশ্বাস করবো কেন, এটা আমি প্রমাণ করবো কেমনে। ঠিক আছে, ধরো আমি এখানে একটা সমীকরণ আঁকলাম। ঠিক আছে, ধরো এখানে আমি একটা সরল রেখা, আচ্ছা ধরো আমি এখানে একটা সরল রেখা আঁকলাম। ঠিক আছে, তো সে নেগেটিভ ঢাল দিয়ে বোঝালে একটু কমপ্লেক্স হয়ে যায়, আমি পজিটিভ ঢাল দিয়ে বোঝাই। নেগেটিভ পজিটিভের কনসেপ্টে আসলে পরে ওইভাবে বোঝাবো না, সুবিধা হবে তাহলে। ঠিক আছে, ধরো এখানে একটা বিন্দু এ এক্স ওয়ান ওয়াই ওয়ান, এখানে একটা বিন্দু বি এক্স টু ওয়াই টু। ওকে, এখন আমি যদি একটু টান দিই, এটা হচ্ছে আমার এক্স ওয়ান, এটা হচ্ছে আমার ওয়াই ওয়ান। সেম এই সিস্টেমে যদি আমি আনি, এটা আমার এক্স টু, এটা আমার ওয়াই টু। ওকে, এখন এই বরাবর একটা রেখা টানি, এই বরাবর একটা রেখা টানি, আর এটা ধর মূলবিন্দু আমি সরল রেখা। ঠিক আছে, এখন এনে আমি একটা ত্রিভুজ পাইলাম। এটা যদি থিটা হয়, এটা আমার থিটা হবে, কারণ এই দুটা অনুরূপ কোণ, আর অনুরূপ কোণ সমান হয়। এটা সেম টাইম এখানে আমি একটা কী পাইতেছি, এখানে আমি একটা বর্গ পাইতেছি। আমি এটা হাতে আঁকছি, বাট কম্পাস দিয়ে আঁকলে বা স্কেল দিয়ে আঁকলে ওইরকমই হইতো। তো এখন হিসাবটা আসলে কীরকম হয়, যে এতটুকের মান হচ্ছে আমার এক্স টু, এতটুকের মান হচ্ছে আমার এক্স ওয়ান, এতটুকু হচ্ছে আমার এক্স টু, এতটুকু হচ্ছে আমার এক্স ওয়ান। তাহলে এতটুকু কত? এতটুকু হবে আমার এক্স টু মাইনাস এক্স ওয়ান। ঠিক আছে, আবার অ্যাট দ্য সেম টাইম এতটুকু যদি আমার ওয়াই টু হয়, আর এতটুকু যদি আমার ওয়াই ওয়ান হয়, এতটুকু কি আমার ওয়াই টু, এতটুকু আমার ওয়াই ওয়ান। তাহলে এতটুকু কত? জাস্ট এতটুকু হবে আমার ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, তাই না? এখন এটা যদি আমার এক্স টু মাইনাস এক্স ওয়ান হয়, তাহলে এই রেখাটাও আমার এক্স টু মাইনাস এক্স ওয়ান, এই রেখা আর এই রেখা সমান। এতটুকু যদি আমার ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হয়, তাহলে এটা আর এটা এতটুকু সমান, এটা আর এটা সমান। তাহলে এতটুকুর মান, তাহলে এই রেখা হবে আমার ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, তাই না? আর এখানে আমার কোণ দেওয়া আছে থিটা। এখন এই থিটার মান যদি আমি বের করি, টেন থিটা, ঠিক আছে, টেন থিটা ইকুয়াল টু কি? টেন থিটা ইকুয়াল টু যারা লম্ব বাই ভূমি, লম্ব, এটা হচ্ছে লম্ব কি? ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান। ভূমি কি? এটা ভূমি, এটা মান কি আসিল? এক্স টু মাইনাস এক্স ওয়ান, তাহলে কি টেন থিটা ইকুয়াল টু ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, এক্স টু মাইনাস এক্স ওয়ান। টেন থিটা ইকুয়াল টু ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, এক্স টু মাইনাস এক্স ওয়ান। মিলছে?
tan theta equal to y2 minus y1 x2 minus x1, tan theta equal to y2 minus y1 x2 minus x1. ওকে, তাহলে এটা হচ্ছে আমার ঢালের সামগ্রিক সূত্র, আর এটা ছিল তার প্রমাণ। তাহলে আমরা সূত্র আর প্রমাণ মোটামুটি শেষ করলাম। এখন আমরা পজিটিভ ঢাল আর নেগেটিভ ঢাল চিনব, ঠিক আছে, আর প্রমাণ করব। তো নিচে দিকে আসি, দুইটা ঢাল আঁকবো। ফার্স্টে এভাবে একটা ঢাল আঁকলাম, এভাবে একটা ঢাল আঁকলাম। ওকে, এখন কোনটা নেগেটিভ আর কোনটা পজিটিভ? এটা একটা ঢাল, এটা একটা ঢাল। এখন আমি বলতেছি এটা নেগেটিভ ঢাল, আমি বলতেছি এটা পজিটিভ ঢাল, ঠিক আছে। এখন আমি কেন বিশ্বাস করবো এটা পজিটিভ এটা নেগেটিভ? এটার সংখ্যা একটু প্রমাণ করে দিই। সাপোজ ওকে, এখানে একটা বিন্দু নিলাম আমি, এ বিন্দু, এখানে একটা বিন্দু নিলাম আমি, বি বিন্দু, x1 y1 x2 y2। ওকে, এটা হবে আমার x1, এটা হবে আমার y1, এটা হবে আমার x2, এটা হবে আমার y2, ঠিক আছে। এখন আমি যদি পরিবর্তন হিসাব করি, ঠিক আছে, আমি যদি এখন পরিবর্তন হিসাব, কারণ আমরা ঢাল হিসাবে ঢাল কী শুধু বলছিলাম, ডেল ওয়াই বাই ডেল এক্স, ওয়াইয়ের পরিবর্তন বাই এক্সের পরিবর্তন, এটা তো হিসাব করছিলাম আমি না। ওয়াই মাইনাস ওয়াই মানে কি? ডেল ওয়াই ডেল এক্স, কিন্তু পরিবর্তনটা হইতে হবে একদিকে। আমি কিন্তু y2 মাইনাস y1 লেখা x1 মাইনাস x2 এটা লিখতে পারবো না, কারণ এখানে সে একদিকে পরিবর্তন হচ্ছে না, বিপরীত দিকে পরিবর্তন হচ্ছে, ঠিক আছে। আমার পরিবর্তনটা হইতে হবে একদিকে, হয়তো y1 মাইনাস y2 মাইনাস y1, তাহলে x2 মাইনাস x1 লিখতে হবে, আর যদি y1 লিখি তাহলে আগে x1 লিখতে হবে। আচ্ছা, পরিবর্তন, এখন পরিবর্তন কতটুকু? পরিবর্তনটা দেখি আমরা। আমার x2 হচ্ছে এতটুক, ঠিক আছে, x1 হচ্ছে এতটুক, x2 এতটুক, x1 এতটুক, পরিবর্তন কতটুক? এই যে এতটুকু পরিবর্তন না, তাহলে এতটুকু পরিবর্তন, এতটুকু আমি কি লিখতে পারি? x1 মাইনাস x2, এতটুকু পরিবর্তন, এই যে x2 থেকে যদি x1 বাদ দিই, x2 থেকে x1 বাদ দিলে এতটুকু পরিবর্তন আসতেছে। সেম সিস্টেমে ওয়াই রেখায় পরিবর্তনটা কীরকম হয়? এই ওয়াইট হচ্ছে পুরাটা আমার, ওয়াই1 হচ্ছে এতটুকু আমার, তাহলে পরিবর্তন কতটুকু? এতটুকু পরিবর্তন। যে y1 ফার্স্টে এতটুকু ছিল, পরে y1 থেকে y2 তে গেছে, তাহলে এতটুকু পরিবর্তন হয়েছে, এতটুকু বাড়ছে, তাহলে এই পরিবর্তনটা আমি কি লিখতে পারি? y2 মাইনাস y1, y2 মাইনাস y1, এটা হচ্ছে আমার সরাসরি ঢাল, এখানে কোনো নেগেটিভ সাইন আসছে না। দ্যাট মিনস এই সরল রেখাটা একটা পজিটিভ ঢাল, ঠিক আছে। এখন নেগেটিভ ঢাল কেমনে আসে? ঠিক আছে, আমরা নেগেটিভ ঢাল আঁকি আগে। সাপোজ আমি বলছি যে এই রেখাটা নেগেটিভ, তো আমি প্রমাণ করি এটা। এখন সাপোজ এখানে এ, এখানে বি, এ সমান x1 y1, বি সমান x2 y2। তো সেম সিস্টেমে যদি এটা আনি, এটা হচ্ছে আমার x1 বাট এটা হবে আমার y1, এটা যদি হয় আমার y2, এটা হবে আমার x2, ঠিক আছে। তো এখন সেম সিস্টেম পরিবর্তনটা দেখি, ডেল ওয়াই বাই ডেল এক্স। ফার্স্টে আমি দেখি ওয়াইয়ের পরিবর্তনটা কী হয়েছে। ওয়াই ফার্স্টে এতটুকু ছিল, পরে y2 থেকে y1 থেকে y2 তে গেছে, এতটুকু হচ্ছে আমার পরিবর্তন হয়েছে। তো এতটুকু আমি কী লিখতে পারি? এতটুকু কী লিখতে পারি? y2 মাইনাস এতটুকু y1, কারণ আমি এতটুকু থেকে এতটুকু বাদ দিলে তো আমি এতটুকু পাবো, তাই না। সেম সিস্টেমে এক্সের পরিবর্তনটা কী হয়েছে দেখি। এখন এক্স ফার্স্টে আমার x1 এতটুকু ছিল, x1 ফার্স্টে ছিল আমার এতটুকু x1, পরে হয়েছে এতটুকু, তা পরিবর্তন হচ্ছে এতটুকু। ফার্স্টে আমার x1 ছিল, পরে গেছে আমার পিছে x2 পর্যন্ত, তাহলে এতটুকু আমার পরিবর্তন না। তাহলে এটাকে আমি কি লিখতে পারি? x1 মাইনাস x2, x1 মাইনাস x2। ওকে, এখন এটাকে যদি আমি
মাইনাস একটা কমন নিই, মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নিলে এটা আমি x2 মাইনাস x1 লিখতে পারি, আর উপরে সরি y1, y2 মাইনাস y1। এখন মাইনাস একটা বাইরে আসছে, মাইনাসটা আগে নিয়ে আসি, y2 মাইনাস y1 x2 মাইনাস x1 ইকুয়াল টু মাইনাস আছে, এটা কি সূত্র? এটা আমার ঢালের সূত্র। তো ঢালের সূত্রটা মাইনাস আসছে নাকি আগে, তার মানে কি এটা নেগেটিভ ঢাল। বাট এখানে কোনো মাইনাস আসিল নাই, এখানে প্লাস আছে, পজিটিভ ঢাল। দ্যাট মিন্স এই যে সরলরেখাটা এটা একটা নেগেটিভ ঢাল, ঠিক আছে? তো আমরা প্রমাণ করছি নেগেটিভ ঢাল পজিটিভ ঢাল কোনটা। ওকে, নেগেটিভ ঢাল পজিটিভ ঢাল প্রমাণ করা হয়ে গেছে। সমীকরণ থেকে ঢাল কেন নির্ণয় করতে হয় এটা দেখব একটু আমরা। এখন ধরো আমরা বলছে যে একটা সমীকরণ, সরলরেখা সমীকরণ কেমনে লেখে, y ইকুয়াল টু mx প্লাস সি। সরলরেখা সমীকরণ হচ্ছে এটা। এই সমীকরণের মধ্যে এই এমটা হচ্ছে আমার ঢাল। আবার এরকম হইতে পারে y ইকুয়াল টু মাইনাস mx প্লাস সি। এই ক্ষেত্রে এম এর আগে মাইনাসটা সহ আমার ঢাল হিসাব করা হবে, এটা হচ্ছে আমার ঢাল। ওকে, আচ্ছা, এ মাইনাস, আচ্ছা এখন ধরো আমার সমীকরণ দিয়ে দিছে যে y ইকুয়াল টু মাইনাস 4x প্লাস 8। তো এখানে যদি বলা হয় এই সরলরেখার ঢাল কত, এই সরলরেখার ঢাল হচ্ছে -4। যদি দেওয়া দেয় আমার 2y ইকুয়াল টু 9x প্লাস 7, 9x প্লাস 7, এই সমীকরণ থেকে আমি ঢাল বের করো, তখন ওয়াইয়ের সহগ আমার 1 করতে হবে। ওয়াইয়ের সহগ 1 করতে গেলে 2টার এই পাশে পাঠাই দিতে হবে, y ইকুয়াল টু 9/2x প্লাস 7/2, 2টার এই পাশে পাঠাই দিলাম। তাহলে এখন আমার ঢাল কত হয়েছে, 9/2। তাহলে এই সরল রেখার ঢাল হচ্ছে 9/2। সরল রেখা থেকে ঢাল এমনি বের করতে হয়। আচ্ছা, সরল রেখা সমীকরণের একটা কনসেপ্ট সিম্পলি বুঝাই দিই, এটা বুঝতে সুবিধা হইব। ধরো y ইকুয়াল টু mx প্লাস সি, y ইকুয়াল টু mx, এই দুটো হলো সরল রেখা সমীকরণ, ঠিক আছে? এখানে যে প্লাস সিটা এটা হচ্ছে আমার y অক্ষের ছেদাংশ, এটা হচ্ছে y অক্ষের ছেদাংশ। তো এটা কেমনে প্রমাণ করা যায়, এটা প্রমাণ করার সিস্টেমটা দেখাই দিই। প্রমাণ না, এটা জাস্ট চিন্তা হয় কেমনে দেখাই দিই, কারণ এটা তোমরা হয়তো আগে পড়ো নাই। ধরো সরলরেখার সমীকরণ দিয়েছে y ইকুয়াল টু 9x প্লাস 7, 9x প্লাস 7। ওকে, এখন এই জিনিসটাকে আমি গ্রাফে আঁকবো। ওকে, জিনিসটা আমি গ্রাফে আঁকলাম, ঠিক আছে? এমনি একটা টান দিতে হবে আমার। এই যে 7টা এটা হচ্ছে y অক্ষের ছেদাংশ, এই যে এতটুকু অংশ, এতটুকুর মান হচ্ছে 7। ওকে, এতটুকুর মান হচ্ছে 7। আর ঢাল কত, ঢাল হচ্ছে এ বরাবর যদি আমি একটা এক্স অক্ষ চিন্তা করি, এ বরাবর আমি একটা কোণ পাবো, ঠিক আছে? এই tan থিটার মান ইকুয়াল টু হচ্ছে 9। ওকে, এটা হচ্ছে সরলরেখার সমীকরণ থেকে গ্রাফ আঁকার চিত্র, মানে গ্রাফ আঁকতে হয় কীভাবে ওই সিস্টেমটা আর কি। এতটুকু হচ্ছে আমার y ছেদাংশ, এখান থেকে যতটুকু উপরে উঠছে এতটুকু হচ্ছে আমার y ছেদাংশ। আর যদি আমি লিখতাম y ইকুয়াল টু 9x, আমি যেরকম লিখলাম এখানে y ইকুয়াল টু mx, এখানে কোনো ছেদাংশ নাই, এখানে y ছেদাংশ 0, c ইকুয়াল টু 0। সিগুলো যদি 0 হয় তাহলে সেক্ষেত্রে সরাসরি মূলবিন্দুগামী সরলরেখা পাওয়া যাবে। এখানে কোনো y অক্ষের ছেদাংশ নাই, এখানে উপর থেকে শুরু হয় নাই, বরাবর মূলবিন্দু দিয়ে গেছে, মূলবিন্দুগামী সরলরেখা সমীকরণ। এখানে যে থিটা পাবো, এই থিটার মান হচ্ছে আমার tan থিটা ইকুয়াল টু 9, ঠিক আছে? তাহলে আমার সমীকরণ থেকে ঢাল নির্ণয়ের সিস্টেমও শেষ। এখন পড়বো আমরা ম্যাক্সিমাম পয়েন্ট ভার্সেস মিনিমাম পয়েন্ট। ওকে, ম্যাক্সিমাম পয়েন্ট মিনিমাম পয়েন্ট স্যারে মেবি লাস্টে একটা জিনিস বুঝাইছিল যে এমনি একটা দাগ দিছে, এমনি একটা দাগ দিছে, এমনে এমনে এমনে। ওকে,
ওকে, এখন কোন বিন্দুটা মিনিমাম, কোন বিন্দুটা ম্যাক্সিমাম, কোন বিন্দুতে আমার নেগেটিভ ঢাল, কোন বিন্দুতে আমার পজিটিভ ঢাল, এটা কেমনে আমরা হিসাব করব? হিসাব করার সিস্টেমটা অনেক সহজ। যে কোনো বিন্দু, ধরো তোমাকে বলছে যে এই বিন্দুতে ঢাল কি, দেন এই বিন্দুতে ঢাল কি, এই বিন্দুতে ঢাল কি, আর এই বিন্দুতে ঢাল কি। ওকে, সিম্পলি বিন্দু দিবে, বিন্দু দেওয়ার পরে তুমি একটা এক্স অক্ষ ওয়াই অক্ষ এঁকে ফেলবা, এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকলা, আঁকার পরে এই যে একটা ঢাল সরলরেখা দেখতেছো উপরের দিকে উঠতেছে না, তো আমরা এই যে এইটাকে করছিলাম না পজিটিভ ঢাল, পজিটিভ ঢাল কি উপরের দিকে উঠতেছিল না, তাহলে সিমিলারলি তো এটাও তো এই যে উপরের দিকে উঠতেছে, তাহলে এই বিন্দুর সাপেক্ষে আমি যে ঢালটা পাবো এটা হচ্ছে আমার পজিটিভ ঢাল, পজিটিভ ঢাল। সেম টাইম এই বিন্দুটা চিন্তা করো, এই এক্স অক্ষের ধনাত্মক দিকেই তো বাড়তেছে। এখন এই বিন্দুতে চিন্তা করো, এই বিন্দুর জন্য এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকি, এই সরলরেখাটা আমার নিচের দিকে নামতেছে না, যে এটা তো মনে করো যে এক্স অক্ষের এমনি নামতে পারতো। আমরা কী বলছিলাম, এই যে এই টাইপের ঢাল হচ্ছে আমার নেগেটিভ ঢাল। তো এই ঢাল নিচে চিন্তা করো, এটা তো এক্স অক্ষের পজিটিভ দিকে যেতেছে না, এটা তো ডান দিকে যেতেছে, এক্স অক্ষের পজিটিভ দিকে যেতেছে, নেগেটিভ দিকে তো যেতেছে না আর। তো উপরে হোক নিচে হোক সেম কথা, তো নিচে যাইতেছে। তো এটা হচ্ছে আমার এই বিন্দুতে আমি যে রেখাটা পাবো, যে ঢালটা পাবো, সেটা হবে আমার নেগেটিভ ঢাল। ঠিক আছে, অ্যাট দ্য সেম টাইম এই যে একটা বিন্দু, ঠিক আছে, সর্বোচ্চ বিন্দু, সর্বনিম্ন বিন্দু, এই সর্বোচ্চ বিন্দু আর সর্বনিম্ন বিন্দুতে তুমি যদি এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকো, ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু এখানে কোনো কোণ উৎপন্ন হবে না, এখানে কিন্তু কোনো কোণ উৎপন্ন হবে না। এখানে কোণ কত, এখানে টেন থিটার মান হবে 0, এই বিন্দুতে টেন থিটার মান হবে 0, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এরা কোনো কোণ উৎপন্ন করতেছে না। আর টেন থিটার মান যদি 0 হয়, টেন জিরোর মান 0, এই বিন্দুতে টেন থিটার মান 0, টেন জিরোর মান 0, টেন 0 ডিগ্রি, টেন 0 ডিগ্রি মান হচ্ছে 0। তার মানে কি, ম্যাক্সিমাম পয়েন্টে আমার ঢালের মান হচ্ছে 0, মিনিমাম পয়েন্টে ঢালের মান হচ্ছে আমার 0। আর ঢাল যদি আমার আপওয়ার্ড স্লোপিং হয়, উপরের দিকে উঠে, সেই ক্ষেত্রে এম ইকুয়াল টু পজিটিভ। আর ঢাল যদি আমার নিচের দিকে নামে, সেই ক্ষেত্রে যে কোনো বিন্দু থেকে যদি নিচের দিকে নামে, সেই ক্ষেত্রে আমার ঢাল হচ্ছে নেগেটিভ। সো ঢাল রিলেটেড সব কনসেপ্টই মেবি ক্লিয়ার করা হয়ে গেছে, এর বাইরে আর ঢালের কিছুই নাই। তো এই আর কি ছিল ভিডিও। আর এই ক্লাসটা পারলে একটু লং হয়ে গেছে, 2x স্পিডে দেখে ট্রাই করো। আর যদি কিছু না বুঝো, ফিল ফ্রি টু রিচ মি আউট, আই উইল ট্রাই টু হেল্প ইউ, কারণ নাই। আর এতটুকু বোঝার পরে স্যারের খাতা থেকে কী বোঝো নাই ওটা আমরা জানাইও, যে স্যারের খাতাগুলোতে তুমি কোনটা রিলেট করতে পারতেছো না।